ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আজ থেকে আমাদের একটি নতুন নাম, নতুন পরিচয়। আমাদের 7 কলেজের একটি পরিচয় হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আপনারা জানেন যে দীর্ঘ বঞ্চনা, শোষণ এবং লাঞ্ছনা শেষে আমরা 7 কলেজ বাংলাদেশের ইতিহাসে প্রথম উচ্চশিক্ষা সিন্ডিকেট থেকে মুক্তি পেয়েছি। এই মুক্তির ইতিহাস বড় করুণ, বড় বেদনা আমাদের। তবে আজকে রোজা রেখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নামটি চূড়ান্ত করলো। এই চূড়ান্তির মধ্য দিয়ে আমাদের ভিতরের যে দহন সব শেষ হয়ে গেছে। মহান রব্বুল আলামিনের কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই, শিক্ষা সংশ্লিষ্ট প্রতিটি মানুষের প্রতি। আজকে এই সমাধানের মধ্য দিয়ে যে পরিমাণ বৈষম্য ছিল সব চির মুক্তি হয়ে গেল। 1.5 লক্ষ শিক্ষার্থী শিক্ষা জীবন নিয়ে যে বা যারা দোদুল্যমান অবস্থায় রেখেছিল তাদেরকে পরাজিত করে শুধুমাত্র শিক্ষার্থীরা যে জিতে গেল, এর মাধ্যমে রাষ্ট্র প্রমাণ করলো শিক্ষার্থীরা সৎ, সত্য এবং আদর্শ কথা বলে। প্রিয় বন্ধুগণ, এতটুকুই বলতে চাই যে শোষণ বঞ্চনা থেকে আমরা মুক্তি পেয়েছি। নতুন করে যাতে কোনো প্রকার শোষণ বঞ্চনা আর তৈরি না হয় সেটুকু কাঁধে কাঁধ রেখে আমাদের নিশ্চিত করতে হবে। প্রত্যেকটি ক্যাম্পাস সমান সুযোগ সুবিধা যাতে নিশ্চিত হয়, এতটুকুই আমরা প্রত্যাশা করছি। এবং চিরতরে উচ্চশিক্ষা যাতে মুক্তি পেয়ে যায় বাংলাদেশে, যাতে করে এখানে কোনো শোষণ, লোপাট, বঞ্চনা না হয়, সেইটুকু জাতির কাছে প্রত্যাশা করছি। শিক্ষাই জাতির মেরুদণ্ড, ওই শিক্ষাটুকু পূর্ণ হোক। এবং আরেকটা আহ্বান করছি, রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে সুপারিশটুকু আছে তার বৈধতা দিবে বলে আমরা বিশ্বাস করছি। ধন্যবাদ। কোনো একক আধিপত্যের অস্তিত্ব নেই, ঠিক আছে? 7টি কলেজের সমন্বয়েই আমাদের অস্তিত্ব। কোনো কলেজকে বাদ দিয়ে ভাবার কোনো সুযোগ নেই। আজকে আমাদের এতদিন কোনো পরিচয় ছিল না। আমরা যে পরিচয়হীনতা নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম, এই সংগ্রামে নেমেছিলাম, আজ সেই পরিচয় আমাদের মিলল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আজ থেকে আমাদের একটি নতুন নাম, নতুন পরিচয়, আমরা কি বলবো, আমরা আসলে রাষ্ট্রের প্রতিটি ব্যক্তিবর্গকে, রাষ্ট্রের সর্বস্তরে থাকা ব্যক্তিবর্গকে আমাদের তরফ থেকে আমরা জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। আমরা সাধারণ জনগণ থেকে শুরু করে দেশের সর্বস্তরে ব্যক্তিবর্গের কাছে কৃতজ্ঞ। কেননা আমরা জনদুর্ভোগ সৃষ্টি করেছি, আমরা জনগণকে অনেক কষ্ট দিয়েছি। আসলে কি বলবো আপনাদের, আমরা অনেক কষ্টে, অনেক শোষণ, অনেক নিপীড়নের জায়গা থেকে এসে আমরা রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছিলাম। আপনারা অনেক সময় আমাদের অনেক কথা শুনিয়েছেন, অনেক রাগান্বিত ছিলেন আমাদের উপর। দেখুন, আজকের পর থেকে এবং এই 7টি কলেজের সমন্বয়ে যে নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হলো, এটির অধ্যাদেশ জারি হওয়ার পর থেকে আমাদের আর কেউ কখনো রাস্তায় দেখবে না। এই 7টি কলেজ আসলে সুস্থ থাকলে দেশের জনগণও সুস্থ থাকবে, এটা আমাদের আন্দোলনের সময় একটি স্লোগান ছিল। আজকে ইউজিসিতে আমাদের 7 কলেজের একটা মিটিং ছিল। আপনারা জানেন 7 কলেজের প্রতিনিধিদের সাথে বিশ্ববিদ্যালয়ের নামের ঘোষণা নিয়ে একটা আলোচনা সভা ছিল। সেই আলোচনা সভায় আমাদের 7 কলেজের বিশ্ববিদ্যালয়ে একটি নাম ঘোষণা হয়েছে। ইউজিসির চেয়ারপারসন স্যারেরা এবং আমাদের কমিটির সদস্যরা এই নামটি সিলেক্ট করেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামটা আমাদের যে ইউজিসির লিঙ্ক দিয়েছিল বাংলার মানুষ, এই লিঙ্কে তাদের নাম, তাদের পছন্দের নামটি দিয়েছিল এবং সেখানে সবচেয়ে বেশি বাংলাদেশ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামটি এসেছেন এবং এই জন্য তারা আসলে এই নামটি সিলেক্ট করেছেন। আপনারা আমাদের এই 7 কলেজের এই বৈষম্য আজকে থেকে দূর হলো। আমাদের 7 কলেজের একটি পরিচয় হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আমাদের 7 কলেজের আর বৈষম্য আর কখনো কোনো দিন এই ঢাকার 7টি কলেজকে ছুঁতে পারবে না। ইনশাল্লাহ সামনে অতি শীঘ্রই আমাদের গেজেট পাস হবে 7 কলেজের বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ। সেই গেজেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কাজ শুরু হবে। ধন্যবাদ।